সামনে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাতের রায়পুর। এখন মোটামুটি 9:40 বাজে। এখানে মোটামুটি দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে। আমরা স্টেশন থেকে আপাতত 20 মিনিট হেঁটে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। হ্যাঁ রাইট, হোটেলটা ভালো দেখতে। ঠিক আছে, এই রাস্তায় বেশ কয়েকটা হোটেল আছে, মানে কেউ যদি চায় স্টেশন থেকে এসে এইটুকু হেঁটে এসেই, এই রাস্তাটার নাম হচ্ছে, বলে দিচ্ছি, এই রাস্তাটার স্টেশন রোড রায়পুর লেখা আছে। একটু প্রাইস বা এই লোকেশনগুলো সাইড থেকে এলে অনেকগুলো হোটেল কত দেখছি, ভালো ভালো 3 স্টার 4 স্টার হোটেল সব, 2 স্টার, একটু ভালো মানের থাকতে চাইলে এদিকগুলো আছে। এদিকগুলো আছে এবং স্টেশনের কাছেও আছে, কিন্তু ওগুলোর মানগুলো অতটা ভালো না। হ্যাঁ, স্টেশনের কাছে মানে স্টেশনের অপোজিটে প্রচুর পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু মিডল মানে। হ্যাঁ, কিন্তু সাধারণত আমরা স্টেশনের কাছেই একদম কিছু খাই না, জেনারেলি খুব দায় না পড়লে খাই না। খাবার হোটেলটা একটু যেতে হবে, ভালো হোটেল পেতে গেলে। হ্যাঁ, একটুখানি ক্লাসি বা ধরুন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের পাশে এখানে যেরকম হোটেল আছে সেটা দেখে খারাপ লাগবে না, কিন্তু আমরা চয়েস করেছি একটু হেঁটে দেখার জন্য যে রায়পুর শহরটা রাত্রিবেলা একটু মোটামুটি কেমন লাগবে। সব প্যান্ডেল হয়েছে, কালকে গণেশ পুজো, সব প্যান্ডেল হয়েছে। আমাদের দুর্গা পুজোর মতো সব প্যান্ডেল হয়। হ্যাঁ, আমাদের আগে থেকে অত আগে থেকে হয় না, এটা দিনের দিন হয়। এই যে কালকে ওপেন হবে, সেটাই। কয়েকটা এই রাস্তায় বেশ কয়েকটা প্যান্ডেল হয়েছে। লোকে ভেতরে কাজকর্ম করছে, ফাইনাল টাচ দিচ্ছে। তো কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো, যত ভোরবেলা পারি বেরিয়ে যাবো। আমাদের গন্তব্য হচ্ছে বাইগা। তো সেখানে আমরা তাড়াতাড়ি বেরোবো। তার পেছনে একটা কারণ হচ্ছে গণেশ চতুর্থী, কোনো রকম রাস্তা ওই জ্যামে যাতে আমরা না পড়ি, এটাই। তো দেখা যাক আমরা কি করতে পারি। হোটেলটা খাবার খেয়ে তারপরে আবার ফেরার পথে আরেকটা ব্লগ করার ইচ্ছে আছে এবং কিছু ব্যাপার বলার ইচ্ছে আছে, যে আমরা প্রথমেই এসে এসি ডরমিটরিটা কীভাবে পেলাম এবং আর কি করলাম। তো আপনারা দেখতে থাকুন।